বলুন সুবহানাল্লাহ। আচ্ছা হরিণ তোর বলদিয়ার কথা বলছি তো রাগ হচ্ছে? এই ওই বলদিয়ারও কথা বলবো আর মেঘদলেরও কথা বলবো এই ছন্দের মধ্যে। তাদের নাম বলে নিয়ে ইনশাআল্লাহ আজিজ। লাগে কত সোহানা এই মেঘদল গ্রামের সিনা, লাগে কত সোহানা হরিণ তোর বলদিয়া গ্রামের সিনা। আছে মাটিতে বসে সবাই নবীর দিওয়ানা, লাগে কত সোহানা হরিণ তোর বলদিয়া গ্রামের সিনা। রেহসান কবির রেজাউল কাদির তাদের দিকে তাকাও না, পরিশ্রম করে কষ্ট করে মাহফিল তারা করে দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রেহসান রেজাউল এটা আমি বলেছিলাম, ওদের নাম এখানে দিলাম। আর এখানকার কমিটিরা বড় কষ্ট করে বড় মহব্বত নিয়ে পরিশ্রম নিয়ে এত সুন্দর একটা মহফিল সাজিয়েছেন। কথা ঠিক আছে না? সুন্দর করে পরিশ্রম দিতে হয়, কষ্ট করতে হয়, তবে পাওয়া যায়। চলুন মুসলমান, আমি একটলি বালি আপনার রেখেছিলাম, এই একটলি বালি আপনারা দেবেন। কোন যোগ্য মায়ের যোগ্য বেটি, কোন যোগ্য বাপের যোগ্য বেটা, আকা মুস্তাফা বলে সাহাবারা রে, তার কাছে কি আছে তোমরা নিয়ে আসো। ওই জায়গায় আব্দুল্লাহ গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি রহমতের হাত একবার দোয়া করে দেন। আমি আব্দুল্লাহর কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আব্দুল্লাহর কাছে কোনো দিরহাম নাই। ও গো নবীজি, আপনি একবার হাত উঠিয়ে দোয়া করে দিন, আমি যেন এই তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই। আমার নবী মুস্তাফা নবী জবানে বলেছিল, আব্দুল্লাহ রে, তুমি এই তাবুকের যুদ্ধে তুমি যুদ্ধ করে শহীদ হবে না, তোমার শরীরে প্রচন্ড জ্বর হবে, আর এই জ্বর অবস্থায় তুমি ইন্তেকাল করবে। তফাজ্জল মাস্টার সাহেবের দুই বোন, বাবার নামে বাবা মার নামে 700 টাকা, দুই বোন মিলে 700 টাকা। আল্লাহ, এরা মনে লক্ষ্মীর ভান্ডার পায় না, না এরা মনে লক্ষ্মীর ভান্ডার পায় না। তবে একচুয়ালি বালি রেখেছিলাম আমি, আবদার দেবেন আর শুনে যাবেন যে আকা মুস্তাফা অদৃশ্য সংবাদদাতা কি না, আমার নবী জানে কি জানে না। এখনকার কিছু কিছু বক্তারা বেরিয়েছে, ইউটিউবাররা বেরিয়েছে, বলতেছে যে যদি অদৃশ্য সংবাদদাতা নবীর উপরে এই ইলমে গায়েব জানে আকীদা রাখে, সে মুসলমান নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা নবী জিন্দা, আমাদের আকীদা নবী হাজির নাজির, আমাদের আকীদা নবী মুস্তাফা অদৃশ্য সংবাদদাতা। আয় মুসলমান আব্বাজি আমার, সুন্নি ব্যতীত কারো এই আকীদা হতে পারে না। তাই তো আকা মুস্তাফা ঘোষণা করেছে যে আমার যারা প্রেমিক হবে, আমাকে যারা মহব্বত করবে, আমাকে যারা ইত্তেবা করবে, আমাকে যারা ভালোবাসবে, তারাই তো জান্নাতি হবে। তারা আজকে দেখে পৃথিবীর জমিনে অনেক কেতাবওয়ালাকে দেখা যায়, অনেক বড় বড় সেমিনার দেখা যায়, অনেক বড় বড় বক্তাকে দেখা যায়। আজকেও আপনার মেঘদল গ্রামে আমি যদি একটা কথা বলে যাই, অনেকে রাগ করবে। সেটা হলো কি, এখন যদি আমি বলি মুসলমান মানে হচ্ছে মূর্খ, অসুবিধা হচ্ছে কিছু? মনে করেন কাজ শেষ করে দিচ্ছি আমি চালাবো না, বক্তা সাহেব চলে আসবে। 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবিরা। কারণ আমরা চাই কিছু বলতে, কিন্তু এই চাঁদার জন্য এদিক সেদিক চলে যেতে হয়। আমি আপনাদের জন্য মসজিদের জন্য চেয়েছি। কেন চেয়েছি জানেন বাপ? আমার নবী নিজেই চেয়েছেন, আমার নবী নিজেই মসজিদ তৈরি করেছেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে একটা একটা করে নিয়ে যাই, এই পয়েন্টটাকে আগে ক্লিয়ার করে দেই যে আব্দুল্লাহ আপনার ওই তাবুকের যুদ্ধে আপনার কিভাবে ইন্তেকাল করে গেল, কিভাবে দুনিয়া ত্যাগ করলো, কিভাবে শহীদের দরজা পেল, আমি সেটাই বুঝতে চাইছিলাম। আমাদের আকীদা নবী অদৃশ্য সংবাদদাতা, নবী ইলমে গায়েব জানেন। জানেন কি জানেন না? এই সবাই বলুন, জানেন কি জানেন না?
যদি কারো প্রশ্ন থাকে বলবেন, আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। তবে সেই দিকে যাচ্ছি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী ইলমে গায়ব জানেন। আর যদি না জানতেন এই জায়গায় আব্দুল্লাহকে বলতেন না তুমি জ্বর অবস্থায় ইন্তেকাল করবে। বুখারী শরীফ খুলে দেখো, তাবুকের যুদ্ধের ঘটনা আপনার পেয়ে যাবে। আওয়াজ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ আপনার প্রচন্ড জ্বর, আর এই জ্বর এতটাই কম্পন ধরে আসে, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। আকা মুস্তাফার কথা আপনার জবানটা হাদিস হয়ে গিয়েছে। আকা মুস্তাফা আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা ঘটে গিয়েছে। আজকে তোমরা বলো নবী বিশ্ব সংবাদদাতা জানে না। নবী আমাদের মতো বড় ভাই, নবী আমাদের মতো মানুষ। এই পাগলের দল, ছাগলের দল তোমার মাথাটা খেয়ে নিয়েছে। তুমি জবান দিয়ে কথা বললে মানুষের সঙ্গে ঝামেলা বেঁধে যায়। তুমি কথা বললে তোমার স্ত্রী তোমার উপরে কথা বলে। তুমি কথা বললে মানুষে তোমাকে মারতে চায়। আর আমার রাসূলুল্লাহ কথা বললে সেটা হাদিস হয়ে যায়। আমার নবী জবান দ্বারাই যেটা বের করে সেটা হয়েছে জবান। আপনার হাদিস মুবারক হয়ে গিয়েছে। তাই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, রাসূলুল্লাহর জবান মুবারক হাদিস, রাসূলুল্লাহর মাথা মুবারক আপনার মুজিজা। যখন চোখের বর্ণনা আসবে তখন আমরা চোখ মুবারক বলি। যখন আপনার মুখের কথা আসবে তখন আমরা মুখ মুবারক বলি। যখন সিনার কথা আসবে তখন আমরা সিনা মুবারক বলি। যখন পা মুবারকের কথা আসবে তখন আমরা পা মুবারক বলি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি তুলনা করছো। জানো তুমি জানো আমার আপনার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিল? বয়ানটা একটু ক্লিয়ার করে দিয়ে আসতেছি।